আসসালামু আলাইকুম। আজকে সকালে অনফিল্ডের পর্দায় একটা ভিডিও গিয়েছিল যে কোনো প্লেয়ারকে বাদ দেওয়াটা কিন্তু সমাধান না, কারণ প্রত্যেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পটেনশিয়ালিটি প্রমাণ করে এসেছেন। সমাধানের জায়গাটা হচ্ছে ওই প্লেয়ারের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করা, তার স্কিল ডেভেলপমেন্ট করা এবং স্কিল ডেভেলপমেন্ট কেন হচ্ছে না সেই ব্যাপার নিয়ে প্রশ্ন তোলা। লিটন কুমার দাসের আজকের এই ইনিংসটায় তিনি তার স্কিলের জায়গায় ভেরি মাচ আপ টু দ্য মার্ক ছিলেন, অর্থাৎ স্কিলটা খুব টপ নচ ওয়েতে তিনি প্রকাশ করেছেন, যেটা এর আগের ম্যাচগুলোতে দেখা যাচ্ছিল হি ওয়াজ ভেরি মাচ আউট অফ শেপ। নাম্বার ওয়ান যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট লেগ খুব ভালো মতো ক্লিয়ার করেছেন তিনি। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, এর আগের ইনিংসটাতে যখন তিনি একটা গুগলি বলে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, আজকে যখন একটা গুগলি বলে তিনি চমৎকারভাবে সুইপ করে রান করেছেন, দুটার মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে আজকে তিনি তার ফ্রন্ট লেগটাকে খুব ভালো মতো ক্লিয়ার করতে পেরেছেন। আজকে তার ফ্রন্ট লেগটা ক্লিয়ারেন্স খুব ভালো ছিল, একদম খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন। এর আগের দিন লিটন কুমার দাসের সামনের পাটা খুব বেশি ক্লিয়ার হচ্ছে না, ভেরি মাচ ক্লোজ টু দ্য বল, অর্থাৎ বলের সঙ্গে খুব ক্লোজ পায়ের অবস্থান, যেটা তাকে এলবিডব্লিউ এর খুব বড় ক্যান্ডিডেট বানায়। বোলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ভেরি গুড শরীফুল। তার জাম্পগুলো খুব ভালো হচ্ছিল, অ্যাকুরেট হচ্ছিল, এবং জাম্পগুলো অ্যাকুরেট হচ্ছিল দেখে তিনি বেশ ভালো হাইট প্রডিউস করতে পারছিলেন। টাফ টাইম দিয়েছেন, মোস্তাফিজও টাফ টাইম দিয়েছেন। সাইফুদ্দিনকে আজকে অন্যান্য দিনের চাইতে ওয়েল শেপড মনে হয়েছে। তবে আমার কাছে যে জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার নতুন বলের বোলার শেখ মেহেদী হাসান সেই জায়গাটায় ছিলেন, তাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলেন, অল অফ আ সাডেন শেখ মেহেদী হাসান কম্বিনেশনে কেন আসেন না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। হ্যাঁ, আপনি মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এবিলিটির কথা বলতে পারেন, বাট মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এবিলিটির টি-20 ক্রিকেটের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, ওই পার্টিকুলার পজিশনটায় উল্টো আপনি শামীম পাটোয়ারিকে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ খেলতে দেন, সাইফুদ্দিনকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ খেলতে দেন, সে আউটপুটটা আরও বেটার হয়। সো আপনি কেন শুধুমাত্র মিরাজের ব্যাটিং এবিলিটির জন্য আপনি আপনার ফ্রন্ট লাইনের একজন বোলারকে স্যাক্রিফাইস করবেন, পাওয়ার প্লেতে বোলিং করে এরকম একজন বোলারকে স্যাক্রিফাইস করবেন, যে বোলারটা পাওয়ার প্লেতে আপনাকে উইকেট এনে দিয়েছে। হ্যাঁ, লাস্ট সিরিজ তার ভালো যায় নাই, খারাপ গেছে, সেটা একজন বোলারে যেতেই পারে। মোস্তাফিজেরও যায়, মোস্তাফিজ বাংলাদেশের টি-20তে বেস্ট বোলার, তারও যায়। বাট কেন আপনি তাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানানোর পর কেন আপনি তাকে আসলে কম্বিনেশনে রাখবেন না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসে। আপনি কেন মিরাজ এবং শেখ মেহেদীকে কম্পিটিটর বানিয়ে দিচ্ছেন, আমি সেই জিনিসটা আসলে বুঝতে পারি না। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে রিশাদ বেশ ভালো বোলিং করেছেন, হাই আর্ম রিলিজ। মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ওই কন্ডিশনটাতে, পাকিস্তানের কন্ডিশনটাতে সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছিল। মুশতাক আহমেদ তার সঙ্গে কাজ করেছেন, রিলিজ বেশ ভালো হয়েছে এবং হিট দ্য ডেক খুব ভালো মতো করতে পারছেন, টার্ন করাতে পারছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আজকের দিনটা এটা বাংলাদেশের দিন ছিল এবং বাংলাদেশ পারফর্ম দ্যাট রিয়েলি ওয়েল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।